আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেছে। এই কারণে আল্লাহ তাআলা সুযোগ দিতেছে। যেমনভাবে সুযোগ দেওয়া হয়েছে হারুনকে, যেমনভাবে সুযোগ দেওয়া হয়েছে ফেরাউনকে, যেমনভাবে সুযোগ দেওয়া হয়েছে নমরুদকে। আল্লাহ তাআলা চায় না আল্লাহ তাআলার কোনো একটা বান্দা জাহান্নামে যাক, আল্লাহ তাআলার শাস্তির গ্রহণযোগ্য হোক। তো আমরা নিজেদের আমলের কারণে নিজেরাই আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হইতেছি, আল্লাহ তাআলার জাহান্নামকে ক্রয় করতেছি, জান্নাতেরকে ইগনোর করতেছি। আমাদের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা ঘুম থেকে সকালে জাগ্রত করে এটা বোঝানোর জন্য, বান্দা তোকে আমি সুযোগ দিছি, কাজে লাগা, আমার কাছে তওবা করে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। কিন্তু আমরা এই সুযোগটাকে মনে করি নাফরমানি করার দিন, নাফরমানি করার সুযোগ একটা পাইছি, কালকে কি নাফরমানি করছে আর বেশি করবে, এমনটা না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন ঘুম থেকে জাগ্রত করে এটাই বোঝায়, বান্দা তোকে আমি সুযোগ দিতেছি। আমাদের যত একদিন যেতেছে, যত একটা রাত যেতেছে, আমরা মৃত্যুর দিকে ততই ধাবিত হইতেছি। কবর মৃত্যুর যেমন সত্য, কবর আযাবও সত্য। কবর প্রত্যেকটা দিন 70 বার করে আমাকে তোমাকে ডাকে, বলে এ ইনসান, হে মানুষ সকল, তোমরা তোমাদের জন্য কি করতেছো? তোমরা তোমাদের উপরে ইনসাফ করো, আমি তোমরা যখন আমার কাছে আসবে আমি তোমাদের সাথে ইনসাফ করব, তোমরা তোমাদের উপর জুলুম করো না। কবর আমাদেরকে ডেকে ডেকে কথা বলতেছে। কবর হয়তো একটা জান্নাতের বাগিচা হবে, না হয় এই কবরেই একটা জাহান্নামের গর্ত হবে। তো কবরের জন্য প্রস্তুতি নাও, প্রত্যেকটা দিনকে সুযোগ মনে করো আখিরাতের প্রস্তুতির জন্য। এটা সুযোগ মনে করো, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিছে পরকালকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। ভাই, নাফরমানি কইরা কেউ কিছু করতে পারবে না। অনেকজন অনেক কিছু করছে। ফেরাউন ছিল, সে অট্টালিকা দৌলতের ক্ষমতার অধিকারী ছিল, সে কিছু করতে পারেনি। তুমি কি কইরা পেলাম ভাই? আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, ফিরে আসো।